الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. صدق الله العلي العظيم. সূরা নাবা আয়াত 17 থেকে 20। নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস। সেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে। আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহুদ্বার বিশিষ্ট, এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাজিল করেছেন। এখানে কিয়ামতের সংবাদ মানুষকে আল্লাহ দিয়েছেন এবং সাথে সাথে মানুষকে কি করতে হবে, মানুষের জন্য কি নিয়ামত আল্লাহ রেখেছেন, আখেরাতে মানুষের অবস্থা কেমন হবে, জান্নাতে মানুষের জন্য কি আছে, জাহান্নামের অবস্থা কেমন, এই সমস্ত বিষয়ে তাদেরকে ধারণা দেয়া হয়েছে। 17 নম্বর আয়াতে কিয়ামত নিশ্চিত এ কথাটা বলা হয়েছে। এরপরে সিংগায় ফুৎকার হবে। সিংগায় ফুৎকারের পরে সকল মানুষ দলে দলে সেদিন রোজ মাহশারে হাজির হবে। আল্লাহ এ কথাটা সুন্দরভাবে বলে দিয়েছেন। সেদিন এমন অবস্থা হবে, আকাশটাকে উন্মুক্ত করে দেয়া হবে এবং আকাশ উন্মুক্ত হয়ে যাওয়ার পরে মনে হবে আকাশের অসংখ্য দরজা, শুধু দরজাই আর দরজা, অসংখ্য দরজা মনে হবে। আর এরপরেই পর্বতমালাগুলোকে স্থানচ্যুত করে দেয়া হবে, আর পর্বতমালাগুলা শুধু মরীচিকায় পরিণত হবে। এই নির্ধারিত কিয়ামত আমরা জানার পরেও আমাদের মধ্যে কি অনুভূতি হওয়া দরকার, কি অনুভূতি আমাদের হতে হবে, সেটাই আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি। কোনো মানুষ যদি জানে আজকে তার মৃত্যু হবে অথবা দুদিন পরে তার মৃত্যু হবে, তাহলে ওই মানুষটার ভিতরে কি অবস্থা তৈরি হয়, কি ধরনের তার মধ্যে টেনশন তার মধ্যে তৈরি হয়, এটা সে নিজেই অনুভব করতে পারে। সুতরাং কিয়ামত নিশ্চিত এ কথাটাকে মানুষকে বলে দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন, তুমি যত্রতত্র যেমনভাবেই তুমি চলতে পারো না। সুতরাং তোমাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, তোমাকে আল্লাহর আইন মেনে শয়তানি শক্তির বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে হবে, হ্যাঁ তুমি রব্বুল ইজ্জাত আল্লাহ রব্বুল আলমিনের গোলাম, এবং সেই গোলামের যে হুকুম আহকামগুলো আছে এগুলো তোমরা মেনে চলবে। কিন্তু আল্লাহর রসুল যখন ইসলাম প্রচার করতেছিলেন তখন সেই সমাজের মানুষেরা, সেই সমাজের মানুষগুলো এতই অন্ধকারাচ্ছন্ন ছিল, তারা কিয়ামত সম্পর্কে অত্যন্ত কম ধারণাই তারা রাখত। তারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে উপহাস করতে থাকতো আর বলতে থাকতো, আসলে কি কিয়ামত হবে, আসলে কি
মৃত্যু মানুষগুলো আবার জীবিত হবে। এক লোক তো একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি হাড্ডি, পুরাতন জরাজীর্ণ হাড্ডি, এটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে বলল, এই হাড্ডিটা জরাজীর্ণ হয়ে গেছে, একদমই এর অবস্থা খারাপ, এ থেকেও কি মানুষ আবার পুনর্জন্ম গ্রহণ করবে? এটাও কি সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ব্যর্থ ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে রব্বুল ইজ্জাত স্পষ্ট ভাষায় বলে দিলেন যে হ্যাঁ, অবশ্যই হবে, এবং তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছিলাম কোনো অস্তিত্বহীন থেকে, আর এই হাড্ডিটার তো একটা অস্তিত্ব আছে। তোমরা তো মৃত্যুর পরে তোমরা একটা অস্তিত্বশীল জিনিস, তো সুতরাং এখান থেকে তোমাদের পুনরায় আবার জীবিত করা এটা আল্লাহর জন্য অধিকতর সহজ। নিশ্চয়ই কিয়ামত অবধারিত, এবং কিয়ামত নিশ্চিতভাবে হবেই হবে। সেটা কবে হবে, কখন হবে, এর নিশ্চিত ধারণা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ছাড়া আর কেউই বলতে পারে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল মা মা'নাল ঈমান, এরপরে প্রশ্ন করেছিলেন মা মা'নাল ইসলাম, এরপরে প্রশ্ন করেছিলেন মা মা'নাল ইহসান, তারপরেই প্রশ্ন করেছিলেন মাতাস সাআহ। হে রাসূল, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, আর কিয়ামত কখন হবে? আল্লাহর রসুল প্রথম তিনটা প্রশ্নের উত্তর দিলেন, ঈমানের উত্তর দিলেন, ইসলামের উত্তর দিলেন, ইহসানের উত্তর দিলেন। কিন্তু কিয়ামত সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারীর চেয়ে যার কাছে প্রশ্ন করা হয়েছে সে অধিক জানে না। তো সুতরাং এখানে আমরা বুঝতে পারি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছেই রয়েছে। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, এটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন জিবরাইলকে ঈমান কি, এই ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস। আর আল্লাহতে যে আমরা বিশ্বাস করব তার সাথে কোনো শিরক অন্তর্ভুক্ত থাকতে পারবে না। কোনো ধরনের ভিন্ন চিন্তা, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য আছে বলে এরকম ধারণা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় অবস্থায় আমরা এ থেকে মোটেই মুক্তি পাব না। আমাদের মুক্তি পাওয়ার কোনো ধরনের উপায় নেই। সুতরাং আমাদের ঈমান হতে হবে নির্ভেজাল সেই কঠিন কিয়ামতের দিনে, যেদিন কোনো কিছুই সুপারিশ গ্রহণ করা হবে না মানুষের কাছ থেকে, কোনো রকম প্রতিদান নেওয়া হবে না। একমাত্র আল্লাহ যাকে সুপারিশ করার অধিকার দিবেন তিনি ব্যতীত কোনো সুপারিশের সুযোগ থাকবে না। সুতরাং সেই দিনে আমরা নির্ভেজাল ঈমান নিয়ে আমরা আল্লাহর কাছে যাতে মুক্তি পেতে পারি, আমরা আমাদের আমলনামা আমাদের ডান হাতে পেতে পারি, সেজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ মানুষদেরকে এই সূরা নাবার মাধ্যমে কিয়ামতের ভয়াবহতা কেমন হবে সেই সমস্ত বিষয়ে মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের যেই সমস্ত আইডিওলজি আছে, আল্লাহর যে নির্দেশ আছে, এই নির্দেশগুলোকে আমাকে মেনে নিতে হবে সর্বান্তঃকরণে। আর এটা মানার মাধ্যমেই আমাকে সেই কিয়ামতের দিনে আমার আমলনামা যাতে আমি ডান হাতে পেতে পারি তার ব্যবস্থা আমাকে করে নিতে হবে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের বর্ণনা দিলেন। ইহসানটা হলো আমরা ইবাদতটা এমনভাবে করব যেন আমি আল্লাহকে দেখতেছি, আর যদি আমি আল্লাহকে নাও দেখতে পারি তাহলে আমার এই বিশ্বাসটা আমার মধ্যে থাকতে হবে আল্লাহ স্বয়ং আমাকে দেখতেছেন। তো এভাবেই আমরা যদি আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলেই সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন, আর আমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারবো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।